জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। গতকাল অর্থাৎ 22শে ফেব্রুয়ারি ছিল প্রভুপাদ শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজের তিরোভাব তিথি। এই তিরোভাব তিথি উপলক্ষে বারাসাতে মুরারি বাবার যে আশ্রম আছে রাধা গোবিন্দ মন্দির, সেখানে প্রভুপাদ গিয়েছিলেন। সেখানে এই প্রভুপাদ তিনকড়ি গোস্বামী প্রভুর তিরোভাব তিথি উপলক্ষে ছিল 64 মহান্তের ভোগরাগ, এবং তারা প্রভুকে খুব অনুরোধ করেছিলেন তারা প্রভুকে যে প্রভু যেন তিনকড়ি প্রভুর সূচক কীর্তনটা করেন। তো প্রভুরও মনে মনে খুব ইচ্ছা ছিল যে তিনকড়ি প্রভুর জন্য এই সেবাটা প্রভু করবেন। সেই উদ্দেশ্যেই গতকাল কিন্তু প্রভু গিয়েছিলেন বারাসাত মন্দিরে। এবার আমি যাইনি, কারণ গতকাল মাধ্যমিকের একটা পরীক্ষা ছিল এবং আমার স্কুল যেহেতু সেন্টার, তো সেখানে পরীক্ষাটা হয়, তো সেই জন্য আমার পক্ষে তো যাওয়া সম্ভব হয়নি। যারা গিয়েছিল তারা অল্প একটু সেই কীর্তনের অংশ ভিডিও করে আমাকে পাঠিয়েছিল। আমি ভাবলাম যে আমার এই নিতাই দরবার পরিবারের সকলের সঙ্গে সেখানকার সেই কীর্তনের অংশ এবং টুকটাক কিছু ছবি তোমাদের সঙ্গে একটুখানি ভাগ করে নিই। সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা। পুরো কীর্তনটা প্রভুপাদ লাইভ করেছিলেন, তাই প্রভুপাদের ফেসবুক পেজে বা আমার ফেসবুকেও কিন্তু সেই লাইভটা আছে শেয়ার করা। যদি কারো ইচ্ছে হয় তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে একটুখানি আমাদের প্রোফাইলে দেখে নেবে। আর এইখানে এই ভিডিওতে আমি অল্প কিছু ছবি এবং সেই ভিডিও মানে সেই কীর্তনের অল্প একটু অংশ, মিনিট 10-এর একটু অংশ তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। একটুখানি কষ্ট করে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন দেখছো, বারবার যেমন বলি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। একটুখানি মুরারি মোহনকে দর্শন করে নাও। বারাসাত আশ্রমের এই যে ঠাকুরের দর্শন খুব সুন্দর শৃঙ্গার করে ওখানে সেবকরা, এত ভালো। একটুখানি কীর্তনের অংশ।
জানি দেখতে খুব অসুবিধে হলো, তবুও যতটুকু পেয়েছিলাম ভাগ করে নিলাম। কীর্তনের শেষে এই যে মুরারি আবার ঘরে এসে বসিয়েছে। ওরা তো ভীষণ ভালোবাসে, তাই ওদের সঙ্গে মানে খুব যাওয়াটা খুব আনন্দদায়ক। যাই হোক, কিছু শিষ্যরাও আমাদের গিয়েছিল, তাদেরই অনুরোধে একটুখানি 2 লাইন গেয়ে শুনিয়েছে, সেটাও তোমাদের শুনিয়ে দিলাম। কষ্ট করে একটু ভিডিওটা দেখো, জানি ভালো লাগেনি, তবুও একটু কমেন্ট করে জানিও। ব্রজ গোপী পদরজ আভরণে নিত্য নিকুঞ্জ সখী সরে অভিসারে আসি কিশোরী আমারে দলিতে শ্রীচরণে বিধি যদি গুলতা হাতে বাসি কালো শশী নিকুঞ্জ কাননে বসি সুখেতে রহিতে বসি মম করে প্যারি শনি বিধি যদি গোলমলতা করি তরি কুঞ্জ সাজিতাম ব্রজ গোপী পদরজ আভরণে। জানি বাবা বেরিয়ে যাচ্ছে।